শীতে পালং শাকের একঘেয়েমি রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছেন, আর এই রেসিপিটা যদি না বানান, শীত তো মাটি, শুধু একটু কসুরি মেথি কিন্তু এক্সট্রা লাগবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক। এখানে দেখুন একেবারে কচি পালং শাক নিয়েছি, আর ছোলার ডাল আমি এখানে অল্প একটু হাফ কাপের মতো নিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আমার দেখুন পালং শাকটা একদম কচি, কিন্তু আপনারা যদি না পান কোনো অসুবিধে নেই, যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়েই বানিয়ে নেবেন। আর তবে ছোলার ডালটা আধ ঘন্টা কি 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, কারণ দুটোকে যখন কুকারে দেবো আমি এটা কিন্তু বেশি সেদ্ধ করব না, যার জন্য তখন কি হবে, ছোলার ডালটা শক্ত খুব রয়ে যাবে আর পালং শাকটা গলে যাবে। এখানে দেখুন আমি পালং শাক আর ছোলার ডালটা কুকারের মধ্যে দিয়ে, এর মধ্যে আপনি বেশি নয়, এখানে দেখুন এই ছোট্ট হাফ গ্লাসের মতোই দিলে হবে, বড় গ্লাসের বা ছোট গ্লাসের 1 গ্লাসের মতো জল দিয়ে এটা কুকারটাকে মিডিয়াম হিটে রেখে জাস্ট একটা সিটি মারবো, বেশি কিন্তু নয়, একটা সিটি, যাতে করে পালং শাকটা গলে সেদ্ধও হয়ে যাবে, গলে যাবে, আর এদিকে ছোলার ডালটা কিন্তু বেশ গোটা গোটা থাকবে। ছোলার ডালটা কিন্তু গোটা গোটা থাকা চাই, সেদ্ধও হবে আর এদিকে গোটা গোটা থাকবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এটা সরিয়ে রাখি এদিকে। চলুন তাহলে বাকিটা করি। এবার আমি একটা কড়া বসিয়ে তাতে 2 চামচের মতো সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা যদি না থাকে কোনো অসুবিধা নেই। 1 চামচের মতো জিরে, অল্প একটু হিংটা কিন্তু মাস্ট দেবেন অবশ্যই। দেওয়ার পরে একটু দেখুন আমার জিরেটা দিয়ে একটু নেড়ে দিলাম, এরপর একটু কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, অল্প একটু আদা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। একটা টমেটো, ছোট টমেটো কেটে দিয়ে দিলাম, ভালো করে এবার এইটাকে ভাজা হতে দেব। এতটাই স্বাদ হয় যে এতে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। নিরামিষের দিনে খুব ভালো, নিরামিষ বা আমিষ একবার বানিয়ে দেখুন না, না বানালে বুঝবেন কি করে। এরপর দেখুন মশলাটাকে ভাজা মিডিয়াম হিটে রেখে একটু ভালো করে টমেটোটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি বেসিক মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা কিন্তু অপশনাল যদি আপনি পছন্দ করেন। এখানে ধনে, জিরে আর আমি একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভেজে রাখি, কারণ এই ধরনের রান্নায় 1 চামচ করে দিয়ে দেখবেন, এটা একটা স্পেশাল মশলা, আমি আর করে দেখালাম না, যেটা ধনে আর জিরে সম পরিমাণে নিয়ে একটা শুকনো লঙ্কা অ্যাড করতেও পারেন, নাও পারেন, দিয়ে জাস্ট একটু হালকা ড্রাই রোস্ট করে কৌটোয় গুঁড়ো করে রেখে দেবেন। দুর্দান্ত লাগে এই ধরনের রেসিপিতে। স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ডাল আর পালং শাকটা দিয়ে দিলাম। দেখুন বেশি কিন্তু জল দেবেন না, আর কারণ দিলে খেতে বেশি ভালো লাগবে না, এটা একটু এরকম মাখা মাখাই বেশি ভালো লাগবে। অল্প একটু জল দেবেন, যাতে করে আপনার যদি মনে হয় সেদ্ধ হওয়া যায়। আর মেন এই যে কসুরি মেথি, এখানে যদি এখন টাটকা মেথি পাতাও দুটো অ্যাড করলে কোনো অসুবিধে হবে না, আর একটুখানি গরম মশলা অবশ্যই দেবেন। আর যদি না দেন কোনো অসুবিধে নেই, আর তবে কসুরি মেথিটা মাস্ট, আর হিংটা অবশ্যই দেবেন। এরপর এটাকে মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। দুর্দান্ত লাগে, একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, খুব ভালো লাগবে। আর যারা একঘেয়েমি পালং শাক খেয়ে বোর হয়ে যাচ্ছে, তারাও দেখবেন খেতে খুব ভালোবাসবে। একটু ভালো করে ফুটিয়ে নেব, বেশিক্ষণ না, 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দেখুন ডালগুলো গলেও যায়নি, কত সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।